বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পার্সেন্টেজ ক্লাসের ফার্স্ট ক্লাসে বেসিক থেকে একবার আলোচনা করব পার্সেন্টেজের। অঙ্ক নম্বর 1 বলছে 50% অফ পি ইকুয়াল 25% অফ কিউ, দেন পি ইকুয়াল এক্স পার্সেন্টেজ অফ কিউ, ফাইন্ড এক্স। তাহলে 50% অফ পি ইকুয়াল 25% অফ কিউ। তাহলে এখান থেকে আমরা পি অথবা কিউ যে কোনো একটা মান নির্ণয় করব। তাহলে এই পার্সেন্টেজ কাটা গেল, 25 একে 25, 25 দুগুণে 50। আমরা এটাকে লিখতে পারি 2p ইকুয়াল কিউ। এখন বলছে যে পি ইকুয়াল এক্স পার্সেন্টেজ অফ কিউ। আবার বলছে তাহলে পি ইকুয়াল এক্স পার্সেন্টেজ অফ কিউ। তাহলে আমরা কিউ এর মানটা বসিয়ে দিব এখানে। তাহলে পি ইকুয়াল এক্স বাই 100 ইন্টু কিউ এর মান আমরা পেয়েছি 2p। এইখান থেকে আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে পি আর পি কাটা গেল, একে 1। সো আমরা লিখতে পারি, আর এখানে 2 একে 2, 50 দুগুণে 100। সো আমরা 50 যদি গুণ করে দিই তাহলে x সমান পাবো 50। তাহলে উত্তর হবে 50। সেকেন্ড ম্যাথে যাই। বলছে 20% অফ পি প্লাস কিউ ইকুয়াল 50% অফ পি মাইনাস কিউ, দেন পি রেশিও কিউ কত হবে? তাহলে 20% অফ পি প্লাস কিউ ইকুয়াল 50% অফ পি মাইনাস কিউ। তাহলে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কাটা গেল, জিরো আর জিরো কাটা গেল। তাহলে এখানে থাকে 2 ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল 5 ইন্টু পি মাইনাস কিউ। আমরা উভয় পক্ষ পি এবং কিউ কে একদিকে করব, তার আগে আমরা গুণ করে নিব 2p প্লাস 2q ইকুয়াল 5p মাইনাস 5q। এবার পি গুলোকে একদিকে করব, কিউ গুলোকে একদিকে করব। সো আমরা যদি 5p-টাকে রেখে দিই, 5p যদি এদিকে থেকে যায় তাহলে এই 2p-টা চলে আসবে মাইনাস 2p। এখন যেহেতু আমরা 5p-টাকে এখানে স্থায়ী রেখে দিয়েছি, তাহলে তাহলে এই মাইনাস 5q-টা এদিকে চলে যাবে। তাহলে 2q তো আগে ছিল, মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে 5q। সো আমরা যদি বিয়োগ করি 3p ইকুয়াল 7q। সো আমরা পি এই কিউ কে নিয়ে আসবো এই দিকে, তাহলে ভাগ হয়ে যাবে। আমরা যে এই ভ্যারিয়েবলকে যেহেতু এদিকে নিয়ে গেছি, তাহলে এখানকার সংখ্যাটাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 7/3 হয়ে যাবে। আর একটু আমরা লিখতে পারি পি রেশিও কিউ ইকুয়াল 7/3। এই প্রশ্নের উত্তর হবে এটা। নেক্সট ম্যাথে যাই আমরা।
বলছে if 90% of A equal 30% of B and B equal to X percentage of A, then the value of X. তাহলে একবারে বেসিক থেকে আমরা যদি সমাধান করি তাহলে দেওয়া আছে যে 90% of A equal 30% of B। তাহলে পার্সেন্টেজ কাটা গেল, 0 0 কাটা গেল, 3 3 3 9, তাহলে এদিকে থাকছে আমার 3A, এইদিকে থাকছে জাস্ট বি। তাহলে এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ বিবেচনা করি, এখন সেকেন্ড কন্ডিশনে বলছে কি যে বি ইকুয়াল 2x পার্সেন্টেজ অফ এ এ আমরা বি এর মান যদি বসিয়ে দিই, আমরা বি এর মান পেয়েছি কি 3A, তাহলে আমরা 3A বসিয়ে দেবো এখানে, 3A বসিয়ে দিলাম ইকুয়াল 2x বাই 100 গুণ এ। তাহলে এ আর এ কাটা গেল উভয় পক্ষ থেকে, তাহলে আমরা কি লিখতে পারি, আর যদি এখানে কাটাকাটি করি 2 1 2, 50 দুগুণে 100, 100। তাহলে ক্রস গুণফল যদি করি এদিক ওদিক তাহলে কি হবে, 150 ইকুয়াল, এদিকে থাকছে জাস্ট এক্স। বলেছে এক্স এর ভ্যালু কত, তাহলে এক্স এর ভ্যালু হবে 150, তাহলে 150 হবে এই প্রশ্নের উত্তর। লাস্ট ম্যাথে যাই আমরা, বলছে if 40% of a plus b equal 60% of a minus b, then the value of 2a minus 3b divided by a plus b। তাহলে দেওয়া আছে যে 40% of a plus b equal 60% of a minus b। তাহলে এটা সমাধান যদি করি, এই পার্সেন্টেজ কাটা যাবে, 0 0 কাটা যাবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে এদিকে থাকছে 2 ইন্টু এ প্লাস বি বি, আর এইদিকে থাকছে 3 ইন্টু এ মাইনাস বি। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে পাবো 2a প্লাস 2b ইকুয়াল 3a মাইনাস 3b। সো এখানে আমরা 2a মাইনাস 3a, এদিকে মাইনাস 3b প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে যাবে 2b। সো আমরা এখানে পাবো মাইনাস এ, 3টা থেকে 2টা বিয়োগ, আবার এদিকে পাবো মাইনাস বি। সো আমরা এ ইকুয়াল পাবো 5b, উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের প্রশ্নে চেয়েছে যে 2a মাইনাস 3b বাই a প্লাস বি, এটার মান কত হবে। আমরা যদি এখন এটার মান বসাই,
ইন্টু এর মান আমরা পেয়েছি 5b, এখানে আমরা 5b লিখে দেব, 5b মাইনাস 3b বাই এর মান আমরা পেয়েছি 5b প্লাস বি। সো আমরা যেটা ক্যালকুলেশন করি 10b মাইনাস 3b বাই 6b, 5টার একটা 6টা, আমরা যদি একটু বিয়োগ করি তাহলে 7b পাবো, আর এই বাই 6b, তো সো বি কাটা গেল, তাহলে 7/6। এই প্রশ্নের উত্তর হবে 7/6। ধন্যবাদ।